আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সোমাস লুকবুক। আমি একটি ভাইরাল রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। ফেসবুকে স্ক্রল করলেই এই রেসিপিটা খুব পাওয়া যাচ্ছে, মানে বাটা মশলা দিয়ে গরুর মাংস। তো সেটাই আমি ট্রাই করলাম। যে ফাস্ট ফরওয়ার্ডে আমি দিয়েছি সবাই বুঝবেন কি না আল্লাহ জানে। তো প্রথমে কিছু পেঁয়াজ আমি কেটে ওটাকে বেটে নিচ্ছি। এটা পেঁয়াজ কাটা ছাড়াও চলবে, আস্ত পেঁয়াজ থেতো করে নিয়ে বাটলেও হবে। আমি একটু কেটে নিয়েছি, কেটে এটাকে এভাবে হালকা পাতলা বেটে নিলাম। কিছু মরিচ নিয়ে নিলাম, কাঁচা মরিচ, সেটাও সেমভাবেই বাটবেন, মিহি করার দরকার নেই, একদমই কোনো রকম একটু বাটলেই হবে, আস্তে আস্তে থাকলে সমস্যা নেই, তো এগুলি সব গলে যাবে। এরপর রসুনগুলোও সেম একটু থেতো করে নিয়ে বাটবো, খুব একটা মিহি করব না, কিন্তু আদাটা মিহি করে দিতে হবে। আদাটা এভাবে দিলে হবে না, মুখে বাঁধবে এবং খেতে ভালো লাগবে না। তো সব কিছু বাটা শেষ হয়ে গেলে একটি প্যানে আমি গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একে একে মশলাগুলো সব দিয়ে দিব, বাটা মশলাগুলো সব দিব, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে দিব হচ্ছে এটা হচ্ছে আদাটা খুব ভালোভাবে মিহি করে বেটে দিতে হবে। এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিব গুঁড়া মশলার যা আছে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কিন্তু হলুদ আর মরিচ আমি দিচ্ছি না। মরিচ গুঁড়ো আমি সামান্য পরে অ্যাড করেছিলাম, ওটা আমি ভুলে গিয়েছি ভিডিওতে দিতে। আর একটু বাদাম বাটা দিলাম, ভাইরাল রেসিপিতে বাদাম বাটা ছিল না, কিন্তু আমি সামান্য দিলাম। আর আস্ত গরম মশলা দিলাম কিছু, আর সরিষার তেল। এরপর সব কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। মাখিয়ে একটু গরম মশলা, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এরপর দুধ, গরুর দুধটা প্রথমে অল্প একটু দিবেন, এরপরে প্রয়োজন পড়লে পরে অ্যাড করবেন। আর এভাবে মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করেও রাখতে পারেন, বাট আমি সাথে সাথে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এরপর 15 মিনিট পরে চেক করলাম, অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর আমি আরও কিছু পরিমাণ গরুর দুধ অ্যাড করব। মোট আমার 1-1.5 কাপের মতো গরুর দুধ লেগেছে। এরপর হয়ে যাওয়ার পর আমি বেরেস্তা দিয়ে সাজিয়ে ফেলেছি, এভাবে হয়েছে। সত্যি কথা বলতে এটা খেতে আহামরি খুব টেস্ট মনে হয়েছে, এক্সট্রা অর্ডিনারি ওরকমও না, আবার একেবারে খারাপও না। পরোটা দিয়েও ভালো লেগেছে, পোলাও দিয়েও ভালো লেগেছে। তো আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম, পরোটা দিয়েও খেয়ে দেখেছি, নট ব্যাড, ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।